ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে বন্যা কবলিত দেশের ৮ জেলা। দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের ৮টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। বাড়িঘর, সড়ক, এমনকি ফসলি জমি সবই পানির নিচে। পাশাপাশি পুকুর ও খামারের মাছও ভেসে গেছে, যার ফলে ক্ষতির পরিমাণ বাড়ছে। আকস্মিক এই বন্যার সবচেয়ে বেশি আঘাত হেনেছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট এবং মৌলভীবাজার জেলায়। সর্বোপরি বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৯ লাখ মানুষ। এছাড়া এখন পর্যন্ত ফেনীতে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রান্না বান্না করতে পারি নাই। আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে রক্ষা করার নাই, জিনিস সব ভিজে গেছে। বিশেষ করে ফেনী জেলার ৩টি উপজেলা পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার প্রায় ৯০% এলাকা প্লাবিত হয়েছে। ফেনীর বাসিন্দাদের মতে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এবারই প্রথম তারা এতটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। গত ৩৬ বছরে বেশ কয়েকবার বন্যা হলেও এভাবে পুরো অঞ্চলে প্লাবিত হয়নি। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদিকে ফুলগাজী বসাবলে এদিকে তো হয়েছে, এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় ২০টির উপরে আছে, প্রায় ২০ লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদ সীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানান, গত ৪০ বছরে গোমতীর এত শক্তিশালী স্রোত তারা দেখেননি। নদীর পানি পাড়ের সমান হয়ে গেছে এবং কোথাও কোথাও পানি বাঁধ উপচে পড়ার মতো অবস্থা। এই অবস্থায় গোমতী পাড়ের লক্ষাধিক মানুষের জন্য বিপদের আশঙ্কা আরও বাড়ছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাও বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮টি ইউনিয়নের সবকটি প্লাবিত হয়েছে এবং প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। এছাড়া পাহাড়ি ঢলে ধুরং নদীর বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে, যা স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, কাজী কলোনি ও রশিদ কলোনির বাসিন্দারা ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে আছেন। টানা বৃষ্টির কারণে কোনো কোনো বসতঘরে রান্না করাও অসম্ভব হয়ে পড়েছে, আর সাপ ও পোকামাকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষজন। মৌলভীবাজারের পরিস্থিতিও আশঙ্কাজনক। মনু নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অন্যান্য প্রধান নদী ধলাই, জুড়ি ও কুশিয়ারার পানিও বিপদসীমার উপরে। কুলাউড়া ও জুড়ি উপজেলার ৬২টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। আমরা আর পানি করে ছাড়াই দিয়েছি, আমরা গড়ের ভিতর তাই গড় ভাঙ্গা চাড়িয়া পড়ে গেছে। ছাগল উগল গরুরও এটা পারে চলার কোনো ক্ষমতা নেই, এটা বইয়া বইয়া আমরা তুলছি। আর ও পানি তাকে আমরা উঠতেও পাইছি, আর কোনো হওয়ার কারণ নেই। আর বাড়ি বইয়া নিছি, ছাগল নিছি, তারপরে হাঁস মুরগ বইয়া বইয়া নিছি। আমরা ঘরের ভিতর থেকে বাইরে আর ঘরে থাকছি, পানি না পানি না, এমনি অনাহারে বাচ্চা কাচ্চা লইয়া দৌড়তাম। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আরও বন্যা পরিস্থিতি জটিল করে তুলেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টও প্লাবিত হয়েছে, যেখানে অন্তত ৫০টি গ্রাম তলিয়ে গেছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের ৮টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমন সময়ে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। কানিজ ফাতেমা, শিমু, RTV।